বুকে হাত দিয়ে বলুন তো 1971 সালের পরে কোন সংখ্যালঘু ভাই আমাদের এই এলাকায় এসেছে বা বসবাস করছে? আমরা দেখেছি আরো প্রচুর সংখ্যালঘু মানুষ তারা এক্সচেঞ্জ করে বাংলাদেশে চলে গিয়েছে। আজকে বিতাই ভাই বলছিলেন যে সমস্ত হিন্দু ভাইরা বাংলাদেশে বিভিন্ন সমস্যায় পড়ে তাদের জমি ভিটা ঘর বাড়ি বিক্রি করে ভারতবর্ষে এসে 2002 সালের পরে ভোটার লিস্টে নাম তুলেছে, তারা বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে চলেছে, তাদের দ্বারা নির্বাচিত সরকার হচ্ছে। আজকে বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্টে নাম থাকতে গেলে 2002 এর লিঙ্ক লাগবে। আজকে বলুন 2002 এর লিঙ্কে যাদের নাম নেই, যে সমস্ত হিন্দু ভাইরা পশ্চিমবাংলায় প্রবেশ করেছেন তাদের বিভিন্ন কারণের মধ্যে দিয়ে তাদের কাছে তখন পাসপোর্টের কাগজও নেই, যে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসেছে সেই ধর্মীয় কারণের কোনো কাগজ তাদের হাতে নেই, তারা কিভাবে দেখাতে পারবে, কিভাবে ভোটার লিস্টে নাম তুলবে? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 2 নম্বর ধনকল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁও পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে ডালিমগাঁও এলাকাতে এসআইআর বিরুদ্ধে একটি ধিক্কার মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। আমরা পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের যিনি জেলা সভাপতি রয়েছেন রামদেব সাহানি। দাদা, এই ধরনের প্রোগ্রাম করার উদ্দেশ্য কি রয়েছে আপনার? দেখেন, এটা ভারতবর্ষে যে সরকার ইলেকশন কমিশন দ্বারা যে এসআইআরটা আমাদের পশ্চিমবঙ্গে চালু করে দিয়েছেন এবং চাপিয়ে দিয়েছেন, এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্যই যে 4 নভেম্বর থেকে যে এসআইআরের ফর্ম ফিল আপ কাজ শুরু হয়েছে, সেদিন থেকেই আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং জেলার আমাদের যে অভিভাবক কানাইলাল আগরওয়ালের নির্দেশে এবং আইএনটিটিউসির জেলা প্রেসিডেন্ট রাজ্য প্রেসিডেন্টের নির্দেশে আমরা গ্রামে গ্রামে যাচ্ছি। গ্রামগঞ্জে শহরে এবং বাজারে প্রতি জায়গায় যায় সাধারণ মানুষকে সচেতন করাচ্ছি যে আপনাদের যে বৈধ ভোটার আছে একটাও যেন না কাটা পড়ে, আপনারা সবাই ফর্মটা ফিল আপ করুন, ফর্ম ফিল আপ করে এবং সঠিক সময় সঠিক দিনে আপনারা জমা করুন, আপনাদের সাথে পাশে আমরা সবসময় আছি। এটাই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা উত্তর দিনাজপুরের। প্রিয় দর্শক, ফর্মের যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু ভোট দিতে পারবেন না, ভোট না দিতে পারলে কিন্তু তাহলে আপনি কিন্তু সমস্ত সব কিছু থেকে বাতিল থাকবেন, তাই ফর্ম কিন্তু ফিল আপ করতেই হবে। এবং দাদা, এইটা থাকবে ধিক্কার মিছিলের মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই সাধারণ মানুষকে সচেতন করার জন্যই, সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্য আমাদের। এবং যে আজকে যে কেন্দ্রের যে বিজেপি সরকার যেভাবে করে মানে 1 মাসের মধ্যেই যে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এসআইআর ফর্ম, এটার জন্যই আমরা ধিক্কার সভা যেমন করছি, সাথে সাথে সাধারণ মানুষকে সচেতনা করছি যে আপনারা ভয় কোনো কারণ নাই, আপনাদের বৈধ ভোটার যেন আপনাদের সঠিক সময় সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে জমা দেন এবং আপনাদের পাশে আমরা সাথে পাশে আছি। এটার জন্যই আমরা আজকে পথসভায় নেমেছি। লোকসভায় নির্বাচিত হয়ে কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেউ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, মন্ত্রিসভা চালাচ্ছেন, সেই সময় ভোটার তালিকাটা বৈধ ছিল। আজকে 2026-এর আগে বাংলার ভোটার তালিকা অবৈধ, সুতরাং এসআইআর করতে হবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন যদি এসআইআর করতে হয় সারা ভারতবর্ষের পার্লামেন্টকে ভেঙে দিন, লোকসভাকে ভেঙে দিন, বিভিন্ন রাজ্যের সরকারকে ভেঙে দিন, রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর করে যদি সৎ সাহস থাকে তাহলে নির্বাচনে আসুন। নরেন্দ্র মোদী, অমিত শাহ ওরা কাপুরুষের মতন লোকসভাকে ভেঙে দেওয়ার সাহস দেখাতে পারেনি, বা আমাদের এলাকার সাংসদ কেউ পদত্যাগ করতে পারেননি। যেভাবেই চক্রান্ত করুন না কেন, আজকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তাঘাটে বলে বেড়াচ্ছে পশ্চিমবাংলায় নাকি 2 কোটি রোহিঙ্গা আছে, বাংলাদেশের মুসলমানরা নাকি অবৈধভাবে বাংলায় প্রবেশ করেছে। আপনারা তো এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন, ধনকল থেকে রাধিকাপুর থেকে বোচাডাঙ্গা অঞ্চলের মানুষ, অনন্তপুরের মানুষ।